নমস্কার বন্ধুরা, রশ্মি রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। বেসন এবং বেঁচে যাওয়া রুটি দিয়ে আমরা একটা মজাদার নাস্তা বানিয়ে নেব। প্রথমে আমরা আটা নিয়ে নিলাম, এর মধ্যে আমরা লবণ দিয়ে দিচ্ছি, ভালো করে মিক্স করে অল্প অল্প জল দিয়ে আমরা একটা টাইট ডো বানিয়ে নেব। জলটা অল্প অল্প করে অ্যাড করতে হবে যাতে ডোটা খুব বেশি নরম না রয়ে যায়। এই দেখুন ডোটা বানিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আমি একটু তেল দিয়ে এটাকে গুঁথে নেব 2 মিনিট পর্যন্ত। তাতে আমাদের যে রুটিটা হবে তা খুবই সফট হয়ে যাবে। আপনারা বেঁচে যাওয়া রুটি দিয়ে বানাতে পারবেন। আমার কাছে রুটি নেই তাই আমি রুটিটা আগে বানিয়ে নিচ্ছি। এখন দেখুন বেসন নিয়ে নেব মিক্সির জারে, আধা কাপ পরিমাণ রয়েছে। এর মধ্যে 2 বড় চামচ আমি সুজি নিয়ে নেব। এর মধ্যে আধা ছোট চামচ আমি লবণ নিয়ে নিচ্ছি, একটুখানি হলুদ পাউডার, একটুখানি লাল লঙ্কার গুঁড়ো, আর আধা কাপ পরিমাণ আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি, মানে যতটুকু বেসন ততটুকু জল। তো এই দেখুন আমাদের এই ঘোলটা একদম ভালো করে আমরা মিক্স করে নিয়েছি। 15 মিনিটের জন্য এটাকে আমরা রেস্ট দিয়ে দিচ্ছি, তাইলে সুজিটা একটু ফুলে উঠবে। এদিকে কড়াইয়ে সামান্য পরিমাণ তেল এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, আর পনিরের পিসেস আমরা ভেজে নিচ্ছি। লবণটা আগে দিয়েছি যাতে পনিরটা দিলে তেলটা খুব ছিটকে না যায়। পনিরটা ভাজা হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ আর আদা আর টমেটো দিয়ে দিচ্ছি। এর মধ্যে একটুখানি গ্রিন চিল্লি দিয়ে দিলাম। হালকা নাড়িয়ে চাড়িয়ে দেখুন এর মধ্যে আমরা একটু পরিমাণ মশলা দিয়ে দেব। আধা ছোট চামচ লাল মরিচ, আধা ছোট চামচ জিরা, আধা ছোট চামচ ধনিয়া, আর অল্প একটুখানি হলুদ পাউডার। তাড়াতাড়ি আমি এর মধ্যে টমেটো ক্যাচাপ দিয়ে দিচ্ছি, কেননা মশলাটা পুড়ে যেতে পারে। 2 টেবিল স্পুন রয়েছে ক্যাচাপ আর 1 টিস্পুন রয়েছে শেজওয়ান চাটনি। আমাদের নাস্তার যে স্টাফিংটা এটা তৈরি হয়ে এসেছে, এটাকে খুব বেশি পাকানোর দরকার নেই। অল্প একটুখানি ধনে পাতা দিয়ে দিলাম আর আমাদের এই স্টাফিংটা একদম রেডি হয়ে গেছে। এখন দেখুন ছোট্ট একটা আটার লাড্ডু ছিঁড়ে নিয়ে আমি এটাকে ভালো করে একটু গোল মতো বানিয়ে নেব। হালকা উপর নিচে আমি আটা গ্রিস করে দেব আর এটাকে বেলতে থাকবো। খুব বেশি পাতলা যদি আপনি বেলতে পারেন খুব ভালো কথা, কিন্তু আমি নর্মালি ঘরে যেভাবে রুটি বানানো হয় সেরকম কনসিস্টেন্সিতে এটাকে বেলে নিচ্ছি। রুটিটাকে দেখুন আমরা হালকা হালকা সেঁকে নিচ্ছি, একদম গরম তাওয়াতে দিয়ে দিলাম। দুটোটা সাইডে আমরা হালকা হালকা সেঁকবো, খুব বেশি এটাকে সেঁকার প্রয়োজন নেই। 2 মিনিটের মতো আমরা দুটো সাইডকে সেঁকে নেব। তো এই দেখুন রুটিটা আমার সেঁকা হয়ে গেছে, তাওয়া থেকে রুটিটাকে নামিয়ে নিলাম। এখন দেখুন বেসনের এই ঘোলটা একদম রেডি হয়ে রয়েছে। গরম তাওয়াতে আমি হালকা পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি, আপনি চাইলে তেলও দিতে পারবেন। গরম ঘির মধ্যে দেখুন আমি এই বেসনের ঘোলটাকে দিয়ে দিলাম স্প্রেড করে। হালকা আমি একটু এটাকে ছড়িয়ে দিয়ে দেব। এই রেসিপিটা কোন রেসিপির সাথে রিলেট করছে একটু ভেবে মাথা লাগিয়ে কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাবেন। ঘোলটা শুকোনোর আগেই এর উপরে আমি রুটিটা দিয়ে দিচ্ছি। এটা শুকিয়ে গেলে কিন্তু রুটিটা আটকাবে না, তাই হালকা কাঁচা অবস্থাতেই উপরে রুটিটা দিয়ে দিলাম। দেওয়ার দেখুন 1 মিনিটের মাথাতেই নিচের সাইডটা হালকা করে আমি তুলে নেব এবং অপোজিট সাইডটা রুটির আমি সেঁকে নেব। তো এই যে বেসনের ঘোলটা এটা কুক হতে খুব একটা সময় লাগে না। দুটো সাইড বরাবর আমরা ফ্রাই করে নেব। এরপর দেখুন রুটিতে আমরা হালকা ঘি লাগিয়ে এবং বেসনের সাইডটাতে হালকা ঘি লাগিয়ে আরেকটু সময় আমরা ফ্রাই করে নেব। আপনি বাটার বা তেলেও এটাকে ফ্রাই করতে পারবেন। আরেকটা পদ্ধতিতেও এটাকে বানানো যেতে পারে। প্রথমে রুটিটার মধ্যে ভালো করে বেসনের ঘোলটাকে লাগিয়ে নিতে হবে। এরপর দেখুন তাওয়াটা গরম করে তার মধ্যে আমরা দুটো সাইডে ভেজে নিতে পারবো। তেলটা আমি কম দিয়েছি, কেননা আমি আমার ছেলের জন্য বানাচ্ছি, তাই একটু হেলদিভাবে বানাচ্ছি। এটা আপনি তেল কম দিয়ে বানান বা বেশি দিয়ে বানান, খুবই টেস্টি কিন্তু অবশ্যই। দুটো সাইডই দেখুন আমরা বরাবর ভেজে নিয়েছি। এবার ফাইনাল স্টেজটা আমরা সেরে ফেলবো। এরপরে এই নাস্তাটা, এই রেসিপিটা অত্যন্ত অসাধারণ টেস্টি হয়ে যাবে। দেখুন ক্যাচআপ নিয়ে নিয়েছি, এর উপরে আমরা হালকা একটু শেজওয়ান চাটনি দিয়ে দিচ্ছি। আপনি চাইলে এখানে মেয়োনিজও দিতে পারবেন। ভালো করে স্প্রেড করে নিলাম, হালকা চাট মশলা দিয়ে দিচ্ছি। এবার পনিরের বানিয়ে রাখা যে স্টাফিংটা সেটাও দিয়ে দিলাম। ভিডিওটা যারাই দেখছেন যদি ভালো লেগে থাকে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ওপরে হালকা দেখুন স্যালাড দিয়ে দিচ্ছি, যাই আমার কাছে আছে তাই আমি দিয়ে দিলাম। আপনার কাছে যা থাকে আপনি ইউজ করতে পারবেন। পেঁয়াজ, টমেটো আর শসা দিয়ে দিলাম। এটাকে আপনি ভেজ রোল বলতে পারবেন, কিন্তু ভেজ রোলের মধ্যে এটা অনেকটা আলাদা এবং অনেক বেশি টেস্টি অবশ্যই। এগ রোল আমি অনেক বানিয়েছি, কিন্তু এই ভেজ রোলটা একবারই বানিয়েছি, প্রথমবারে এটা এত স্বাদ হয়েছে আপনাকে বলে বোঝাতে পারবো না। অবশ্যই ট্রাই করবেন, নিশ্চয়ই বানাবেন, সবাইকে খাওয়াবেন আর জিজ্ঞেস করবেন যে এটা কি আসলে। ভিডিওটাকে পুরোটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।